আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো গরুর মাংস দিয়ে বুটের ডাল। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, 2 চা চামচ, আমি 3 চা চামচ আমি আদা রসুন বাটা অ্যাড করব। এখানে 2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিছুটা রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব একটু লবণ, একটু না, অনেকটা লবণ, 1 চামচ লবণ এবং কিছুটা সয়া সস দিয়ে দিলাম। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, আস্ত গরম মশলা। এখন এই মশলাটার সাথে মাংসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, খুব ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে মাখিয়ে রান্না করলে মাংস অনেক মজা হয়। তো আমি এখানে হাতে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিব। আজকের রেসিপিটা আমি বুটের ডাল দিয়ে করব। এই রান্নাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে। এখন এই মাংসটা কষানো হওয়া অবধি আমরা ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত না মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে বুটের ডালগুলো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত এটা ভিজিয়েছিল। এখন আমি এই তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং খুব ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি বুটের ডালগুলো ঢেলে দিব এবং ডালের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। গাইস, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আপনারা কমেন্ট করবেন, আমি সেটা রিপ্লাই দিব। আর কি কি রান্না দেখতে চান আমাকে জানাবেন, আমি সেগুলো করার চেষ্টা করব। আর এই তো এখন আমি এটা মিশিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে আবার আমি এটা ভালোভাবে নেড়ে নিব। এই ডাল এবং মাংসটা আরও সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করব। সেজন্য আমি এখানে গরম পানি হতে দিয়েছি, চুলার মধ্যে গরম পানি হচ্ছে। গরম পানিটা হতে থাক, সেই ফাঁকে এখানে আরেকটু ভালোভাবে মাংসটার সাথে ডালটা কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে, মাংসটা অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে পানিটা অ্যাড করে দেব। এই তো মাংসের সাথে পানিটা অ্যাড করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে রেখে দেব। সো গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।